সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আলোচনা করতে পারবো, বিশ্বাস করতে হবে। ও মুসলমান ইমানদার, আমরা আলোচনা করতে পারবো কিন্তু আমল করতে পারবো না। আমরা চাইলেও নবীর মতো জন্মগ্রহণ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে জন্মগ্রহণ করেছেন আমরা চাইলেও সেরকম ভাবে জন্মগ্রহণ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল ওই সমস্ত অলৌকিক ঘটনা আমরা আপনার জন্মের মধ্যে চাইলেও আমরা ঘটাইতে পারবো না। আসার পরে যে সমস্ত ঘটনা ঘটেছিল ওই সমস্ত অলৌকিক ঘটনা আমরা ঘটাইতে পারবো না। সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আসছে, এটা আমরা আনন্দ, আমাদের কাছে আনন্দনীয়। কিন্তু এই নবীজির মিলাদ নিয়ে যারা বাড়াবাড়ি করে, যারা ফিতনা সৃষ্টি করে, যারা বেদাত সৃষ্টি করে তাদের সাথে আমরা নাই, তাদের সাথে আমরা একমত না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মিলাদ নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা আমরা আলোচনা করি। আমরা চাইলেও এইভাবে কি করতে পারবো না, জন্মগ্রহণ করতে পারবো না। মিলাদুন নবী এটা আলোচনা করার বিষয়, বিশ্বাস করার বিষয়, আমল করার বিষয় না। কিন্তু সিরাতুন নবী এটা আলোচনা করারও বিষয়, আমল করারও বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাস আসলে যে সমস্ত মিলাদ নিয়ে, নবীর মিলাদ নিয়ে যে সমস্ত ফিতনা ফাসাদ বেদাতের কাজ হয় এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন।